আজকে কোনো কবিতা নয়, আজকে শুধু খাওয়া। আজকে কিন্তু কোনো কবিতা নয়, আজকে শুধু খাওয়া। এসেছি বি3 বিরিয়ানিতে, আর চলবে জমিয়ে খাওয়া দাওয়া। চর্বিযুক্ত একদম মাটন আছে এখানে, এরকম 2 পিস হচ্ছে মাটন, ফুললি রিয়াজি পিস। জাস্ট দেখুন আলুটা প্রেস করার সাথে সাথে ভেঙে গেল। একটা মধ্যমগ্রামে একটা ব্রাঞ্চ ওপেন করার চেষ্টা আছে। এটা কিন্তু একটা নতুন খবর কিন্তু দাদা দিল যে হচ্ছে মধ্যমগ্রামে এবার আসছে বি3 বিরিয়ানি। সেখানে কি মানে বলতে পারো লড়াই হবে? এত তো বিরিয়ানি আছে। লড়াই তো আমি বলতে পারি না, মানুষকে ভালো খাওয়াবো। লড়াই বলতে বিরিয়ানিতে লড়াই, মানুষকে ভালো খাওয়াবো, বিরিয়ানির লড়াই। পুরো এরকম দেখুন ভেতরে ফ্যাট আছে, এরকম পিস একদম মাটন বিরিয়ানিটা। হাইটটা ঠিক আছে, কেউ বলবে আমার ভাই আমার থেকে 8 থেকে 9 বছরের ছোট। হচ্ছে বি3 বিরিয়ানির এই হচ্ছে পুরো দেখতে পাচ্ছেন বড়, এত বড় কারখানাটা। তো এই হচ্ছে পুরো এই জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরো বিরিয়ানির একদম কারখানা যাকে বলে। তখন আমি যখন এসেছিলাম তখন ভাঙলো সবে। হ্যাঁ, তুমি এসেছিলে যখন এটা ভাঙছি, সবে ভাঙলো। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আর নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে। আজকের ভিডিও কিন্তু দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে প্রায় অনেক দিন হয়ে গেল কিন্তু বিরিয়ানি এসব খাইনি আর ব্লগও করা হয়নি। তো আজকে চলে এসেছি একদম রোববারের বাজার। আজকে চলে এসেছি হচ্ছে ব্যারাকপুর, মানে বিরিয়ানির শহরে, তা আবার বি3 বিরিয়ানি খেতে। তো এখন একটু এই বিরিয়ানিটা খেয়ে দেখবো কেমন আছে, কেরম সব চলছে। আর এখন নাকি শুনতে পাচ্ছি এখানে নাকি 20 হাঁড়ি, মানে 15-20 হাঁড়ি পার ডে কিন্তু সেল হচ্ছে এই বিরিয়ানির দোকানে। তো এত কিন্তু ফেমাস হয়ে গেছে আর ক্রেজ বেড়ে গেছে এই দোকানটা। আর দাদার কিন্তু এবার সামনে কিন্তু আউটলেট এরকম ব্যাপার আছে, মানে নতুন কিন্তু আউটলেট আসছে খুব শিগগিরই। সবই কিন্তু দাদার সঙ্গে কথা বলবো, আর আপনারা কিন্তু সবই জানতে পারবেন। তার জন্য কি করতে হবে, অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু হাঙ্গরিয়ান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু, যেটা সবসময় মতো বলি, অবশ্যই কিন্তু লাইক করবেন, আর একটা করে কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, কারণ আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে এরকম মোটিভেট করে এরকম ভিডিও বানানোর জন্য। তো বাই দ্য ওয়ে, যেটা আমি সবসময় বলি, আমি হাংরি, তুমি হাংরি, আর আপনি কি দেখছেন, আপনি হাংরি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরি গ্যাং। ও দাদা কি করতে এসছো? বিরিয়ানি খেতে এসছো? বিরিয়ানি খেতে? হ্যাঁ, বি3 বিরিয়ানি খেতে। হাইটটা ঠিক আছে, কেউ বলবে আমার ভাই আমার থেকে 8 থেকে 9 বছরের ছোট। তো এইবার কিন্তু চলে এসেছি হচ্ছে বি3 বিরিয়ানির এই হচ্ছে পুরো দেখতে পাচ্ছেন বড়, এত বড় কারখানাটা। ঠিক আছে, এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলেন জাস্ট পুরো ভেঙেছিল। আর এইবার কিন্তু এই জায়গাটা পুরো একদম বড় একটা ফ্যাক্টরি হয়ে গেছে, আর এই হচ্ছে তার বিরিয়ানির কারখানা। পুরো চারিদিকে একদম হিট, আর এদিকে পুরো বিরিয়ানি রান্না বান্না চলছে। এই হচ্ছে এখানে দাদা বলো, তোমার আজকে রোববারের দিন, তোমার মানে কটা হাঁড়ি যাচ্ছে এখন? এখন অব্দি 10 নম্বর চলে গেছে। 10 নম্বর হয়ে গেছে? 11-12। আচ্ছা, এখন মোটামুটি হয়তো 12টা কি 1টা হয়তো বাজে। হ্যাঁ, 1টা বাজে। এখন 10টা হাঁড়ি শেষ হয়ে গেছে। হ্যাঁ, চলে গেছে। 10 নম্বর দোকানে আছে। 10 নম্বর দোকানে 11-12 দমে, আর এদিকে 10টা হবে। আচ্ছা, আরো 10টা হবে। বার্থডে রোববার কটা যাচ্ছে এখন? 18টা 20টা 18টা চলে যাচ্ছে। আর এমনি দিনে 11টা 12টা। তুমি তো মেন শেফ এখন? না, মেন আমরা সবাই মিলেই কাজ করি। মেন বলে কিছু নেই, এটা একটা সংস্থা হয়ে গেছে এখানে। যদি আমি বলি, আচ্ছা, সোনুদা কি এসেছিল? তুমি না আরেকজন? সোনু আছে। হ্যাঁ, এর আগে সোনুদার সঙ্গে দেখা হয়েছে, তোমার সাথেও দেখা হয়েছে। তখন আমি যখন এসেছিলাম তখন ভাঙলো সবে। হ্যাঁ, তুমি এসেছিলে যখন এটা ভাঙছিল, সবে ভাঙলো। আর এই সাইডটা লম্বা করেছিল, শুধু ভেঙেছে, এত কিছু হয়নি তখন। একদম সব কিন্তু কাঠের জালে রান্না হয় এখানে, দেখতে পাচ্ছেন। আর এখানে এরকম থাকো কিভাবে এত গরমের মধ্যে, বলো? সব থেকে হ্যাবিট হয়ে গেছে। তোমাদের সবাই, মানে সেলুট। মানে এত গরমে, মানে যেখানে দাঁড়ানো যায় না, এরপর তো আস্তে আস্তে আরো গরম বাড়বে। না, আমাদের হ্যাবিট হয়ে গেছে, আমাদের অভ্যেস তো, ছোটবেলা থেকে কাজ করছি, আমাদের একটা গরম সহ্য করার। এখানে কিন্তু প্রচুর গরম, প্রচুর, মানে দাঁড়ানো যাবে না এরকম গরম এখানে। কেশর যাচ্ছে নাকি? কেশর যায় আমাদের প্রত্যেকটা, একদম পিওর জাফরান। কেউ দেয় কিনা জানি না, আমরা। এটা হচ্ছে ঘি। বলছি এরা কি স্টুডেন্ট? পাশে সব শেখানো হচ্ছে নাকি? এটা আমার পুরনো স্টুডেন্ট এখন এখানে, এটা নতুন স্টুডেন্ট। এটা পুরনো স্টুডেন্ট সব থেকে এখন এখানে। আচ্ছা, এই নতুন স্টুডেন্ট আছে, ও নতুন, ওর হয়ে গেছে 2-3 মাস। সব স্টুডেন্ট এগুলো শিখছে, বড় হয় অন্য জায়গায় গিয়ে এরাও আমাদের মতো
না একটা কথা বলি, তোমরা দুজনে এক জায়গায় কাজ করো, বলি তোমাদের মধ্যে সব থেকে ভালো রান্না কে করতে পারে বলো, তোমরা দুজনেই বলো। এখন দাদা মটন বিরিয়ানির দাম কত আছে গো? 220 টাকা। 220 আগের দামই? আর তোমার চিকেন 130। চিকেন 104। 2000 years later. তো ফাইনালি কিন্তু পেয়ে গেছে অনেকক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে বিরিয়ানি। আর এই হচ্ছে দেখুন বিরিয়ানি কোয়ালিটি, এই হচ্ছে মাটন বিরিয়ানি, যার দাম হচ্ছে মাত্র 220 টাকা। এ হচ্ছে দেখুন চর্বিযুক্ত একদম মাটন আছে এখানে, এরকম 2 পিস হচ্ছে মাটন ফুললি রিয়াজি পিস। আর এই হচ্ছে হিউজ কোয়ান্টিটিতে কিন্তু হচ্ছে বিরিয়ানি। আর এই সাইজের একদম বড় সাইজের একদম ব্রাউন একদম টেক্সচারে যেরকম ব্যারাকপুরে হয়ে থাকে সেরকম সাইজের কিন্তু একদম আলু আছে, একদম গরমা গরম বিরিয়ানি। জাস্ট দেখুন আলুটা প্রেস করার সাথে সাথে ভেঙে গেল, একদম নরম আলু। আর যেটা হচ্ছে এর আগে কিন্তু আমরা ভিডিও করে গেছিলাম, তখন দেখতে পেয়েছিলেন যে ওই জায়গাটা বিরিয়ানির যখন বড় কারখানা হয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু ছোটো সেট আপ টাইপের ছিল, এখন বিশাল বড় কারখানা হয়ে গেছে B3-র। সবটাই আপনাদের দেখিয়েছি, এবার হচ্ছে সেখানকার একটু বিরিয়ানি খাওয়ার পালা। অ্যাজ ইউজুয়াল যেরকম আগে হতো ঠিক ওরকম ধরনের বিরিয়ানি, স্বাদ কিন্তু আগাগোড়াই খুব ভালো B3 বিরিয়ানি। আমার সবাই ভাই আসছে, কেমন লাগছে বল? প্রথম ট্রাই করছে B3 বিরিয়ানি। হ্যাঁ অনেকটাই আলাদা, আলুর পিস অনেক বড়। আর তোর মটনটা একবার দেখা, এই যে একদম চর্বি, একদম চর্বি আর একদম সিনার পিস পড়েছে। আর তোমরা ব্লগের মধ্যে দেখতে পেলে মানে ভেতরে যারা কারিগর ছিল, যারা মেন শেফ সোনুদা আছে, অনেকেই আছে, তার সঙ্গে কিন্তু ভালো মজা হলো, আড্ডা ফাড্ডা হলো। এবং ব্যাক ক্যামেরা মানে অফ ক্যামেরা অনেক কথাবার্তা অনেক ধরনের হলো। তো তাদেরই হাতে হচ্ছে এই বিরিয়ানিটা বানানো। এই হচ্ছে দেখুন মটনটা যদি আপনাদের ভালোভাবে দেখায়, এর আগেও অনেকবার এসেছি, ট্রাই করেছি, দেখিয়েছি। এরকম পুরো এরকম দেখুন ভেতরে ফ্যাট আছে, এরকম পিস একদম মাটন বিরিয়ানিতে একদম দেখুন একদম পিওর রিয়াজি যাকে বলে। আর কলকাতার দিকে কিন্তু বিরিয়ানি কিন্তু এরকমই পাওয়া যায়, হচ্ছে সব কিছু কিন্তু এরকম ভরপুর একদম আলু দেওয়া থাকে, একদম ব্রাউন কালার টেক্সচার গোটা। একবার ট্রাই করা যাক। অন্যান্য জায়গায় কিন্তু আলুতে এরকম স্বাদ ঢোকে না, এটা যদিও ঢুকে যায়। এই বিরিয়ানিটা কিন্তু অনেক বিরিয়ানিকে একদম ভালোভাবে টক্কর দেয়। আর তার থেকে বড় কথা মাত্র 220 টাকা হচ্ছে মাটন বিরিয়ানি। আর পুরোটাই কিন্তু আনলিমিটেড বিরিয়ানি কিন্তু সার্ভ করা হয়, মানে পরে চাইলে আলুও পাবেন, আবার পরে কিন্তু চাইলে রাইসও কিন্তু এখানে পেয়ে যাবেন। মানে বিরিয়ানিতে এক কথা এত কোয়ান্টিটি আছে, ফাটাফাটি লাগছে। বেশি আর কথা বলবো না, অনেকবার দেখিয়েছি এই বিরিয়ানি আপনাদের ভিডিও করে। এবার দাদাকে এখন সামনে পাইনি, মানে ছোটকার সঙ্গে এরপর একটু কথা বলে নেবো। চলো এই লাস্ট বাইট একবার খেয়ে এখানেই শেষ করছি। তো এখানে এখন অনেকটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, বিকেল মানে 4টে বেজে গেছে। এখন দাঁড়ানো আছি দাদার কাছে। তো B3 বিরিয়ানি অনেকটা লাইন এখন ফাঁকা হয়ে গেছে বলে দাদার সঙ্গে আমি কথা বলতে পারছি। বলছি প্রথমে বলো দাদা কেমন আছো? ভালো। এখনো হাত চলছে এখনো কিন্তু দাদার, মানে এখন এগুলি কি অর্ডার যাচ্ছে নাকি? যাবে এখন। আচ্ছা অর্ডার যাবে দুপুরে, এখন রোববারের সময়। আর বলছি তোমাদের এখন প্রাইসগুলো একটু বলো তো। চিকেন বিরিয়ানি হয়ে গেল 130 টাকা। 130 টাকা। হ্যাঁ, মটন বিরিয়ানি হয়ে গেল 220 টাকা। আচ্ছা। আর আলু বিরিয়ানি হয়ে গেল 80 টাকা। 80 টাকা। 80 টাকা। আর তোমার চিকেন চাপ হয়ে গেল 70 টাকা। আচ্ছা 230 টাকা কি মটন বিরিয়ানি? 220 টাকা মটন বিরিয়ানি। 220 টাকা মটন বিরিয়ানি। আর চিকেনটা 130। 130। আচ্ছা 130
আচ্ছা চিকেনের কি দাম কমে গেছে নাকি? না, চিকেন 130ই ছিল, 130ই আছে। 130 মটনের দাম শুধু আগস্ট মাসের 8 তারিখ থেকে মটনের দাম 20 টাকা করে বেড়েছে। হ্যাঁ, আচ্ছা আপনার সব দাম সেমই আছে। মানে 130 টাকা কিন্তু মানে কোয়ালিটি আর কোয়ান্টিটি অনুযায়ী প্রচুর মানে একদম চিপেই আছে। আর এই জায়গাটার অ্যাড্রেস নতুন করে বলার কিছু নেই, তাও যারা চেনেন না তাদের জন্য বলছি, একদম মানে আপনার ব্যারাকপুরের জাফরপুর মোড় ইয়ামা শোরুম আছে, তার উল্টো দিকেই কিন্তু একদম B3 বিরিয়ানি। আর এই সেটআপটা কবে করলে নতুন করে? এই সেটআপটা 1.5-2 মাস হয়েছে। 1.5-2 মাস। আচ্ছা সবই ঠিক আছে, সবই তোমাদের তো নতুন করে বলার নেই, তোমাদের বিরিয়ানি খুবই ভালো খেতে, যেটা সবাই বলে, আমি নতুন কিছু বলছি না। শুধু একটাই আমাদের একটু আফসোস যে নতুন সেটআপ বা নতুন জায়গাটা মানে বসার জায়গাটা কিভাবে পাবো বা কবে পাবো? বসার জায়গাটা চেষ্টা চলছে, বসার জায়গাটা, হ্যাঁ বসার জায়গাটা যত তাড়াতাড়ি সম্ভব হবে করার চেষ্টা আছে। আচ্ছা আর এইদিকে একটা মধ্যমগ্রামে একটা ব্রাঞ্চ ওপেন করার চেষ্টা আছে। আচ্ছা মধ্যমগ্রামে নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছে? হ্যাঁ রেডি হচ্ছে, কাজবাজ চলছে সব। মধ্যমগ্রামে ওপেন হবে, ওটা পয়লা বৈশাখে ইচ্ছা আছে শুরু করার। পয়লা বৈশাখ। হ্যাঁ, এবার দেখা আচ্ছা যাক। এটা কিন্তু একটা নতুন খবর কিন্তু দাদা দিল যে হচ্ছে মধ্যমগ্রামে এবার আসছে B3 বিরিয়ানি, তাও আবার বিরিয়ানির মানে যেখানে একদম বলতে পারেন না টক্কর চলে, সেই জায়গায় নতুন একটা মেম্বার আসছে। সেখানে কি মানে বলতে পারো লড়াই হবে? এত তো বিরিয়ানি আছে। লড়াই তো আমি বলতে পারি না, মানুষকে ভালো খাওয়াবো এটা মানে লড়াই বলতে বিরিয়ানিতে লড়াই, হ্যাঁ, হাতে কথা না। মানুষকে ভালো খাওয়াবো, বিরিয়ানির লড়াই। তাহলে নতুন একটা বিরিয়ানির কিন্তু আগমন হচ্ছে, মধ্যমগ্রামের বাসীদের কিন্তু সবাই রেডি থাকবে। আর মানে আর একটা তুমি বলছিলে এখানে সামনে একটা তোমার নেওয়া হয়েছিল জায়গা, ওটা ক্যান্সেল হয়ে গেল, নিচে কাউন্টার পাওয়া যায়নি বলে ক্যান্সেল হয়ে গেল ওটা। আচ্ছা নিচের কোনো কাউন্টার ছিল না, একবারে উপরেই ছিল। আচ্ছা মানে ডাইরেক্ট দোতলায়? হ্যাঁ, এবার টেকওয়ের লোকগুলো তো চলে যেত, তাহলে ওর জন্য ওটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। আচ্ছা এখন এটাই আছে, আর একটা দোকানের ব্যবস্থা করা হচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। আচ্ছা B3 মানে B3 বিরিয়ানি তোমার যেটা মধ্যমগ্রামে, তখন কাকে দেখতে হবে? তোমাকে না ওই ভাই তোমার দাদাকে, মানে তোমার ভাইকে, ছোটকা দাকে? ভাইও থাকতে পারে, আমিও থাকতে পারি, দুজনই অল্টারনেট করে থাকতে হবে, এটাও দেখতে হবে ওটাও দেখতে হবে। হ্যাঁ, তো এক সপ্তাহ আমি থাকলাম, এক সপ্তাহ ভাই থাকলো, এরকম ভাবেই চলবে। আচ্ছা সাউন্ড প্রেশার আরো বেড়েও যাবে দু জায়গায়। তো যাই হোক, এই হচ্ছে টোটাল সবকিছু দাদার সঙ্গে কথাবার্তা বললাম, সবই বৃত্তান্ত বিরিয়ানি সবকিছু কিন্তু দেখালাম আর খাওয়া দাওয়া করলাম। যেটা জানেন B3 বিরিয়ানি খুবই কিন্তু জনপ্রিয় একটা বিরিয়ানি, আর কোন জায়গা সব অ্যাড্রেস আপনাদের বলেই দিলাম। তো এখানেই ভিডিওটা রাখছি, এখানেই শেষ করছি ভিডিওটা। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে সবাই কিন্তু ছড়িয়ে দেবেন বা সেন্ড করে দেবেন। আর একটা কমেন্ট করবেন অবশ্যই, কিন্তু কমেন্ট কিন্তু মাস্ট জরুরি, কারণ আপনার একটা কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে এরকম নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আজকে আর বেশি কথা বলবো না, হালকা পাতলা সবই দেখালাম। যাই হোক, দেখা হচ্ছে নতুন সুন্দর সুন্দর ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।